রমজানের ফজিলত অনেক বড় ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজানের মধ্যে আল্লাহ তাআলা বান্দাকে এত নিয়ামত দান করেন, বান্দার আমলের বিনিময়ে আল্লাহ তাআলা যে নেকি দান করেন, রমজানের রোজার বিনিময়ে আল্লাহ তাআলা যে নেকি দান করেন, এই নেকির ব্যাপারে যদি বান্দা জানতো, তাহলে বান্দা সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করতো, আল্লাহ সারা বছর রমজানের রোজা রেখে দেন। একজন সফল ব্যবসায়ী যখন ব্যবসার মৌসুমে তার বেচাকেনা বেশি হয়, তখন সে সবসময় চিন্তায় থাকে, এই বেচাকেনাটা যদি আরো 1 মাস চলতো তাহলে আমার বেশি লাভ হইতো। একজন ব্যবসায়ী যখন ব্যবসার মৌসুমে তার যখন দ্বিগুণ লাভ হয়, তখন সে চিন্তা করে আরো কিছুদিন যদি এরকম ব্যবসাটা জমজমাট থাকতো, আরো 1 মাস থাকতো, আরো 2 মাস থাকতো, তাহলে আমার অনেক লাভ হইতো। ঠিক একজন মুমিন এই রমজান মাসে আল্লাহ তাআলা ঈমানদারকে এত নিয়ামত দান করেন, এত নেকি দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, একজন ঈমানদার যদি জানতো রমজান মাসের ফজিলত কেমন, রমজান মাসের নিয়ামত আল্লাহ তাআলা কেমন দান করেন, আমলের বিনিময়ে আল্লাহ তাআলা কেমন নেকি দান করেন, এর বিনিময়ে যদি প্রত্যেকটা মুমিন যদি জানতো, তাহলে সব সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করতো, আল্লাহ সারা বছরই আমাদের জন্য রমজানের রোজা রেখে দেন। আমরা রমজানে আমল করব, বেশি বেশি নেক আমল করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান মাসের চাঁদ যখন ওঠে, ওঠার সাথে সাথে আল্লাহ তাআলা রমজানের চাঁদ ওঠার সাথে সাথে জান্নাতের দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দেন, জাহান্নামের দরজাগুলো আল্লাহ তাআলা বন্ধ করে দেন, জাহান্নামের আযাব আল্লাহ তাআলা বন্ধ করে দেন, জান্নাতের দরজাগুলো খুলে দেয়। খুলে দেওয়ার পরে আল্লাহ তাআলা সারা বছর রমজানের জন্য, রমজান মাসের জন্য জান্নাতকে সারা বছর সাজাইতে থাকে, সুন্দর করতে থাকে। সেই সৌন্দর্যতা আল্লাহ তাআলা রমজান মাসে, জান্নাতের যে সৌন্দর্যতা রমজান মাসে আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দেয়। জান্নাতের মধ্যে বিভিন্ন ধরনের জান্নাতের সেন্ট লাগিয়ে দেয়। লাগানোর পরে আল্লাহ তাআলার আরশের নিচ থেকে একটা বাতাস জারি হয়ে যায়। জারি হওয়ার সাথে সাথে জান্নাতের গাছগুলো বাতাসের সাথে দুলতে থাকে। এমন সুন্দর একটা শিরশির বাতাস জান্নাতের মধ্যে বয়ে যায়। বয়ে যাওয়ার কারণে জান্নাতের যে হুরগুলো আছে, এই হুরগুলো আল্লাহ তাআলার কাছে খুশিতে আনন্দে বলতে থাকে, হে আল্লাহ, দুনিয়ার মধ্যে যারা আপনার নেক কাজ করেছে, ঈমানদার যারা ছিল, মুমিন যারা ছিল, যারা আপনার কামেল বান্দা ছিল, এমন কিছু বান্দাদেরকে আল্লাহ জান্নাতের মধ্যে আমাদেরকে দিয়ে দেন, তারা আমাদেরকে আমি জান্নাতের অধিবাসী করে দেন। হুরগুলা বলতে থাকে, আপনার মুমিন বান্দাদেরকে সাথে আমাদেরকে বিয়ে দিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, রমজান মাস আসার সাথে সাথে আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দেয়।